খাগড়াছড়িতে যে ধর্ষণ হয়েছে এই ধর্ষণের মেডিকেল রিপোর্ট যেভাবে একটা টেলিভিশনের মিডিয়া উদ্দেশ্য প্রণীতভাবে প্রচার করতেছে আমি সন্দিহান। এই চ্যানেলের এত আগ্রহ কেমনে হয়? এখনো সরকারিভাবে কোনো মেডিকেল রিপোর্ট প্রচার করা হয় নাই, ভিকটিমকে দেওয়া হয় নাই, কিন্তু ওই টিভি চ্যানেল কেমনে প্রচার করলো? সেখানে কয়েকটি অফিসের প্রক্রিয়া আছে, ওই প্রক্রিয়ার মধ্যে থানার কোনো সিগনেচার নেই, দায়িত্বপ্রাপ্ত কোনো অফিসারের সই নেই, আর ভিকটিমের নাম ঠিকানা সবই প্রচার করা, কিন্তু সেটা হচ্ছে একটা নারী শিশু আইন 2001 একটা আছে, সুনির্দিষ্টভাবে এটাকে অপরাধ করছে। আর ডিজিটাল নিরাপত্তা আইন তো আছেই। কাজেই এইভাবে যদি সেই ছবি নাম প্রচার করছে তার বিরুদ্ধে কিন্তু এই মামলা প্রস্তুত হচ্ছে। আরো যদি বলি, কেমনে সরকারি একটা প্রতিষ্ঠান থেকে এই রিপোর্ট প্রচার হয়ে যায়? কোন ডাক্তার এইটা প্রচার করেছে? এইটা কিন্তু পেনাল কোডের সুনির্দিষ্ট অপরাধ। বাংলাদেশ পেনাল কোড অনুসারে এটা একটা বিরাট জঘন্যতম অপরাধ, তার বিচার আছে, শাস্তি আছে। সরকারি কোন গোপন তথ্য নথি কোন সরকারি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যদি পাস করে বাংলাদেশ পেনাল কোড অনুসারে কিন্তু তার অপরাধ হয় এবং বিচার হয়, শাস্তি হয়। এইটা কিন্তু বিরাট একটা জঘন্যতম অপরাধ। আর যদি বলি, শুধুমাত্র মেডিকেল রিপোর্ট দিয়ে ধর্ষণের চূড়ান্ত রিপোর্ট হয় না, তার ভেজাইনাল সোয়াব, ফরেনসিক, পারিপার্শ্বিক অবস্থা, তার মানসিক অবস্থা, তার সাক্ষী সবকিছু বিচার করে ধর্ষণের রিপোর্ট চূড়ান্ত করবে আদালত। তা আদালতে যাওয়ার আগে এরা কারা? এটা কিন্তু সুনির্দিষ্ট আদালত অবমাননা। তো আমি যে কন্টেন্ট গুলো ফেসবুকে ছড়াচ্ছে, বের হচ্ছে, পেপারে উঠতেছে, আমি সবকিছু সংগ্রহে রাখছি। এটা একটা ভিকটিমকে মানসিক উৎপীড়ন দেওয়া, নির্যাতন করার সামিল। আপনাদের জন্য মামলা অপেক্ষা করতেছে, কিন্তু আপনারা সাবধান হয়ে যান, হুঁশিয়ার হয়ে যান, আন্দাজে কিছু করবেন না। ডিজিটাল নিরাপত্তা আইন সবার জন্য প্রযোজ্য। আমরা